হোয়াটস আপ রেসলিং ফ্যান্স, ওয়েলকাম ব্যাক টু রেসলিং ব্রো। তো প্রথমে আজকে নিউজ স্টার্ট করতে যায় মূলত জে উসোকে দিয়ে। জে উসো কিন্তু আসলে বলেছেন একটা নিউজ, সেটা গরিলা থেকে পজিশন থেকে এসেছে। জে উসো বলেছেন যে এই ম্যাচটা নিয়ে তিনিও হতাশ, যেমন কিনা ফ্যান্সরা হতাশ। কোন ম্যাচটা? রেসলমেনিয়া 40 জে ভার্সেস জিমি। এই ম্যাচ নিয়ে জে উসো নিজেও হতাশ, কারণ এই ম্যাচটাকে আরও বেটার করা যেতে পারতো। তবে এখানে বলা হয়েছে সময়ের কিছু সমস্যা ছিল, টাইম কাট করা হয়েছিল। তার মানে হয়তো বা আগে কোনো টাইম কাট হয়েছে বা পরে হয়তো বা টাইমের জন্য হয়তো বা তার ম্যাচটা কাট করা হয়েছে, এই জন্য ম্যাচটা খারাপ হয়েছে। রিকিশিও বলেছেন ম্যাচ ভালো ছিল, তবে টাইমটা বেশি হলে হয়তো বা আরও ভালো হতে পারতো। তবে ম্যাচ বেশি লম্বা হলে ম্যাচ ভালো হবে এমন আমার কোনো ধারণা নেই। তবে আসলে ম্যাচটা বিল্ড করা একটু হলো কম ছিল, তো সেক্ষেত্রে বড় হলে আই থিঙ্ক বেটার হতো। সো নেক্সট নিউজ মূলত হচ্ছে সিএম পাঙ্ককে নিয়ে। সিএম পাঙ্কের একটা নতুন ইনস্টাগ্রাম স্টোরি বেরিয়ে এসেছে এবং আরেকটু বেটার শেপে রাখছেন, এবং তিনি কিন্তু এখন হাতটাকে ট্রেন করছেন, যেটা কিনা আগে দেখিনি। তো এখন আগে থেকে অবশ্যই বেটার শেপে রয়েছে। এবং রেসলমেনিয়া 40তেও আমরা দেখেছিলাম যে তিনি কিন্তু তার এই হাতটা ইউজ করেছিলেন ইয়ে দিয়ে, মানে তার ভিতরে যায় ছিল উপরের। তো তার মানে বোঝা যাচ্ছে তিনি ইনভলভ হতে পারেন, তবে তিনি কিন্তু লাস্ট টাইম বলে গিয়েছেন তিনি এত তাড়াতাড়ি আসতে যাচ্ছেন না। এই ইনজুরি থেকে তিনি এখনও কামব্যাক করতে পারেন, আর ধীরে ধীরে আসলে ব্রল হতে পারে, এরকম টাইপের কিছু হলো ফিজিক্যালি ইনভলভ হতে পারেন। তবে তিনি এখন কামব্যাক করবেন না, সেটা তিনি আগেই ক্লিয়ারলি বলে দিয়েছেন। কারণ তিনি বলেছেন তিনি 100% হওয়ার পরও আরও 100% হবেন, যেরকমটা আসলে সিএম পাঙ্কের সাথে AEW-তে হয়েছে। তার মানে ইঞ্জুরির পর ইঞ্জুরি, একটা ইঞ্জুরি হলো, কামব্যাক করলো, আবারও ইঞ্জুরি। তো তিনি বলেছেন এটাকে তিনি সলভ করবেন নেক্সট টাইম। তো সেক্ষেত্রে এত তাড়াতাড়ি তিনি আসতে যাচ্ছেন না, এটা অবশ্যই 100% শিওর। আরও অন্তত সময় লাগবে, তবে হয়তোবা তিনি মানে যে স্ক্রিনে বা টিভিতে টেলিভাইজ হিসেবে আরও হয়তোবা 1 মাসের মধ্যে আমরা দেখতে পারি। আর যদি কিনা ফিজিক্যালি দেখি তাহলে হয়তোবা অনেক লেটই হতে যাচ্ছে। এবং আজকে কিন্তু অনেক বড় একটা ধামাকা হয়ে গেছে, সেটা হচ্ছে NXT চ্যাম্পিয়নশিপের আসলে চেঞ্জ হয়েছে। এবং ইলিয়া ড্রাগুনভ, যেখানে এতদিন ধরে NXT চ্যাম্পিয়ন ছিলেন, তিনি কিন্তু তার চ্যাম্পিয়নশিপটা হেরে গিয়েছেন। এবং কে নতুন চ্যাম্পিয়ন? ট্রিক উইলিয়ামস। অবশ্য অনেক বড় একটা নাম ট্রিক উইলিয়ামস, যদিও কিনা তার থিম সং দিয়ে এত বড় নাম, হুপ দ্য ট্রিক, এই লাইনটা দিয়ে, তবে তাও কিন্তু তার অনেক বড় একটা নাম হয়ে উঠেছেন। এবং তার মানে একটা জিনিস নিশ্চিত, ট্রিক উইলিয়ামসের এখান থেকে বিল্ডিং শুরু হবে এবং ড্রাগুনভ মেইন রস্টারে আসছে। না হলে ঠিক ড্রাফটের 1 সপ্তাহ আগে এরকম ডিসিশন, তার মানে শিওর আপনি বুঝতেই পারছেন ড্রাগনভ রতে আসছে। এবং আই হ্যাভ এ ফিলিং দ্যাট ড্রাগনভ ভার্সেস গুন্থার ইজ লোডিং এট মানে মেইন রোস্টার। কারণ আমরা মনে আছে লাস্ট টাইম যখন NXT UK-তে এই ম্যাচটা হয়েছিল, একদম ফায়ার লেভেলের ম্যাচ ছিল। তো বলতে হচ্ছে এই ম্যাচটা ফায়ার হবে, এই ফিউডটা ফায়ার হবে ড্রাগনভের সাথে। দেখা যাক তিনি কবে মেইন রোস্টারে আসেন। আই গেস ড্রাফটেই আসতে যাচ্ছেন, এবং আরও কিছু NXT সুপারস্টারও এই ড্রাফটে থাকতেই যাচ্ছেন। ড্রাফটের থেকে ড্রাফট নিয়ে অনেকেই হয়তো তেমন একটা কথা বলছেন না, তবে ড্রাফট ইন্টারেস্টিং হতে যাচ্ছে শিওরলি। অনেকের মধ্যে ব্রক থাকবে, তবে আমার মনে হয় না এখানে ব্রক লেসনার থাকার কোনো কারণ রয়েছে, যেহেতু সারপ্রাইজ রিটার্ন হলে অন্তত এরকম নর্মাল শোতে না করে বিগ শোতেই হওয়া উচিত। ব্যাকল্যাশও যদি আসেন তাহলে এরকমভাবে ড্রাফটে তাকে দেখানোর কোনো মানে হয় না। এবং তিনি হয়তো একটা ফ্রি এজেন্ট হতে যাচ্ছেন, মানে তিনি কোনো জায়গা দিয়ে থাকছেন না, রস ম্যাকডন দুইটাতেই মুভ করতে পারবেন। তারপর আমরা নেক্সট নিউজে চলে যাই। নেক্সট নিউজ হচ্ছে আসলে মূলত গুন্থার যেহেতু আসলে লুডভিগ কাইজারকে বলেছেন ভিনসিকে আউট করে দিতে, ভিনসিকে তো লুডভিগ কাইজার আউট করে দিলেন। তারপরে নেক্সট কি মানে যেই ইম্পেরিয়াম রয়েছে তাদের কি হবে? তো সেটা নিয়ে নতুন একটা নিউজ এসেছে, সেটা হচ্ছে গুন্থার এবং লুডভিগ কাইজার একসাথেই বর্তমানে থাকতে যাচ্ছেন কিছুটা হলো মানে লং টাইমের জন্য, পুরোপুরি লং টাইম না, জানা যায়নি সেটা। তবে ভিনসি এখন আলাদা হয়ে যাবেন, এবং ভিনসিকে আই গেস এখন যদি কিনা তাকে নিজের হিসেবে ভিল করতে পারেন, সিঙ্গেলস রান হবে তার, না ভিল করতে পারতে তো বুঝতেই পারছেন কী অবস্থা হবে। আর এভাবে লুডভিগ কাইজার এবং গুন্থারকে নিয়ে প্ল্যান অবশ্যই রয়েছে, তার জন্যই তাদেরকে এখনও একসাথে রেখেছেন। এবং লুডভিগ কাইজারের জন্য কিন্তু অনেক বিগ প্ল্যান রয়েছে। কি প্ল্যান? ব্যাশ ইন বার্লিন কোথায়? জার্মানিতে। এবং লুডভিগ কাইজার কোথা থেকে বিলংস করেন? জার্মানি থেকে। লুডভিগ কাইজারকে আমরা অনেক আগে থেকেই দেখেছি WWE পুশ করার জন্য রেডি রেখেছেন, তার ভিতরে ট্যালেন্ট রয়েছে সেটা আমরাও জানি, সেই অ্যাবিলিটি রয়েছে, তো সেক্ষেত্রে দামি রেখেছিলেন এখন। তো সেক্ষেত্রে যেহেতু তার হোম টাউনে হতে যাচ্ছে, এখন থেকেই হয়তো বা কোনো বিগ জিনিস মানে বড় কিছুর জন্য প্ল্যান করছেন। এবং অনেকের মতে সেই বড় জিনিসটা হচ্ছে গুন্থার ভার্সেস লুডভিগ কাইজার অ্যাট ব্যাশ ইন বার্লিন। অনেক বড় একটা ম্যাচ হতে যাচ্ছে যদি কিনা হয়। তবে এটা শুধুমাত্র এখন রিউমার, অফিসিয়াল তো কিছু না, অফিসিয়ালের কাছাকাছিও নেই, তবে একটা প্রেডিক্ট করা হলো। আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। নেক্সট টাইম ফাইনাল স্টোরি হচ্ছে মূলত ব্লাড লাইনকে নিয়ে, রোমান রিংস এবং রককে নিয়ে। বেট্রায়াল হবে রোমান রিংস এবং রকের মধ্যে, রোমান ভার্সেস রক, এই জেনারেশনাল ম্যাচ এটা হবে, এটা 100% শিওর। যদি কিনা সব কিছু ঠিক থাকে, অবশ্যই সব কিছু ঠিক থাকতে হবে। তবে এটা কোন মঞ্চে হবে, কোন সালে হবে, এটা আমরা কেউই জানি না। তবে
এখন মনে করেন রক আসলো, রক এসে কিন্তু সবার আগে কিন্তু রোমানের সাথে যাবে না, এটা আমরা 100% শিওর। কারণ রক এসে বলেছেন তিনি আসার পরে তিনি আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ বা ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ যেটার জন্য হোক, যেটা কোডির কাছে রয়েছে যে টাইটেলটা, সেটার জন্য যাবেন। এবং রক আসা কাল পর্যন্ত, রক আসার আগ পর্যন্ত কোডির কাছে টাইটেল থাকবে, সেটাও আমরা শিওর। নাহলে কিন্তু রক এসে ভাই কাকে বা ফেস করবে। তো সেক্ষেত্রে তো তার মানে রক এখন কি টাইটেলটা জিতুক, এটা অনেকটাই ভালো জিনিস হবে। রক টাইটেলটা জিতুক যদি কিনা রেসলমেনিয়া 41 হয়, যেটা আমরা রিউমার শুনেছি, সেথ ভার্সেস রোমান রেসলমেনিয়া 41, রক ভার্সেস কোডি রেসলমেনিয়া 41। তো এই দুইটা ম্যাচ, তো এখন মনে করেন রক জিতে গেল, ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটা জিতলো, তারপরে সেটা হারবেন কার কাছে, সেটা একটা বড় কোয়েশ্চেন। রোমান রিংসের সাথে ম্যাচ হবে, তো ডাব্লিউডাব্লিউ কি রোমান রিংসের সাথে ম্যাচের পরে রককে টাইটেল দিয়েই দিবে, চ্যাম্পিয়ন রাখবে? এটা কোনোভাবেই পসিবল না। কারণ রক ভার্সেস রোমান হতে পারে রকের লাস্ট ম্যাচ ডাব্লিউডাব্লিউতে, অথবা হতে পারে এই যে ফাইনাল বসের লাস্ট ম্যাচ। তাহলে তো তার টাইটেলটা কোনো রাখার কোনো মানে হয় না। তার মানে কি এখন আপনার প্রেডিক্ট করতে পারেন রোমান রিংস আবার টাইটেলটা ক্লেম করবেন। এখন এমন কত পসিবিলিটি রয়েছে যে রোমান রিংস আবারও টাইটেল মানে ডাব্লিউডাব্লিউ আবারও ব্যাকে যাবে, মানে পাস্টে যাবে, এটার কতটুকু সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে আমি শিওর না। তো সেক্ষেত্রে আমার প্রেডিকশন বা অনেকের প্রেডিকশন হতে পারে এরকমটা হতেও পারে যে রোমান জিতে যাবেন আবার টাইটেল। এটা আমিও চাই রোমান আবার টাইটেল আসতে, কারণ রোমানের হাতে টাইটেলটা অনেক ভালোই মানায়। তবে রোমান যদি টাইটেল না জিতেন তাহলে কিভাবে রক হারবেন? রক মানে কোডি রককে পিন করবেন, এটা আমি 100% মেনে নিতে পারছি না। এখানে হতে পারে রোমান রিংস এসে রককে বিট্রেল করবেন বা রককে পিন মানে কোনো না কোনোভাবেই কিছু করবেন যাতে রক ম্যাচটি হারে। তবে ডাইরেক্টলি আসলে এটা হবে না, কারণ ভাই রক তো সর্বোচ্চ সাহায্য করেছেন রোমানকে, যদিও রোমান কিন্তু স্পিয়ার দিয়েছেন, তবে রক এখনো কিছু করেননি। এটা একটা স্টোরি লাইন হতে পারে, যেমন রক এর আগে আসবে, এসে বলবেন আমি ব্লাড লাইনের এই সেই, এবং জিমিকে বার করার কারণে এবং পল হেমন অসহায় হয়ে যাবেন, তখন হয়তো বা রোমান রিংস এসে রককে বিট্রেল করতে পারেন। এভাবে ব্লাড লাইনের স্টোরি হতে যাচ্ছে এবং ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, কারণ ব্লাড লাইন এই স্টোরিটা এরকম বলা শুরু করলে শেষ করার কোনো মানে হয় না। তো আজকের ভিডিওটা এতটুকু দেখার জন্য আপনার জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।